আজ ভয়াল ২৮ অক্টোবর। বিএনপি ক্ষমতায় গেলে ২০০৬ সালের এই দিনের লগিয়ে বৈঠা দিয়ে নৃশংসতা ও ২০২৩-এর নয়াপল্টনে আওয়ামী বর্বরতার বিচার করবে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিচারের অপেক্ষায় ২০২৩ সালে নয়াপল্টনে শহীদ যুবদল কর্মী শামীম মোল্লার পরিবার। সাইফুল ইসলামের রিপোর্ট। ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার পুরানা পল্টন ও বাইতুল মোকাররম এলাকায় বিএনপি জামাতের শান্তিপূর্ণ কর্মসূচিতে লগি বৈঠার তাণ্ডবে ৬ জন, সারা দেশে প্রাণ হারান আরও ৯ জন। ভয়াল সেই দিনে লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা সারা দেশে সমালোচনার ঝড় তুলেছিল। ২০২৩ সালের ২৮ অক্টোবর একই কায়দায় নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ। সেদিন বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় পুলিশ। যারা হামলায় জড়িত আমরা প্রত্যেকের বিচার দাবি করছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগ চেয়েছিল যাতে আমরা ম্যাসাকার করি, কিন্তু আমরা করি নাই। এটাই আমাদের রাজনৈতিক অর্জন। শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা, শেখ হাসিনার পুলিশ লীগ আমাদের উপর অতিরিক্ত হামলা করেছিল। ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশের গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের সামনে দাঁড়িয়ে লড়াই করেছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অসংখ্য নেতাকর্মী আহত হয় সেদিন। পুলিশের গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী শামীম মোল্লা। আমাদের হাজারের অধিক নেতাকর্মী আহত হলো, গ্রেপ্তার হলো, একজন নিহত হলো। যে নেতাকর্মীদের উপরে যেভাবে হামলা, গুম, খুন শেখ হাসিনা করেছিল, সেইটার জন্য শেখ হাসিনার একদম সর্বোচ্চ যে বিচার হওয়া দরকার সেই বিচার দাবি করছি। ২ বছর পেরিয়ে গেলেও পুলিশের গুলিতে প্রাণ হারানো যুবদল কর্মী শামীম মোল্লার বাবা এখনও ছেলের শোকে কাতর। আর শামীম মোল্লার স্ত্রী চান স্বামী হত্যার বিচার। ২৮ অক্টোবর যারা শেখ হাসিনার লগে জড়িত ছিল, আমি তাদের বিচার চাই, শেখ হাসিনারও বিচার চাই। আমার ছেলে পুলিশের বাইরে যে গুলি করে, আমি আর বিচার চাই। আমার চলার রাস্তা নাই। ২৮ অক্টোবর যুবদল কর্মী হত্যা মামলার বাদী জানিয়েছেন, কিছু আসামি গ্রেফতার হলেও অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে। এই শামীম হত্যা মামলার সকল আসামিকে গ্রেফতার করবে, আইনের মাধ্যমে তাদেরকে কঠিন থেকে কঠিনতর বিচার হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, ২০০৬ ও ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশেই নৃশংস হামলা হয়েছিল। লগি বৈঠা দিয়ে আঘাত করে করে পড়ে যাওয়ার পরেও সেই লাশের উপর দাঁড়িয়ে নানা ধরনের তারা নৃত্য সেখানে করে উল্লাস করেছে। যারা নিষ্ঠুরতম অপরাধগুলো করেছেন, হত্যা করেছেন, সেটা আইনি প্রক্রিয়ায় আইন যেভাবে অপরাধের শাস্তি নির্ধারণ করেছে সেই প্রক্রিয়াতেই হবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এমন দিন যেন আর না ফিরে আসে বলছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানেই ২০২৩ সালের ২৮ অক্টোবর সমাবেশের জন্য মঞ্চ তৈরি করেছিল বিএনপি এবং শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুপুরের দিকে অতর্কিত হামলা চালায় পুলিশ। সেদিনের হামলার ঘটনায় আহত হয় অসংখ্য নেতাকর্মী। বিএনপি বলছে, সেদিনের হামলায় যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা।